হর হর মহাদেব, জয় মা কালী। আগামী 27শে জুলাই শনিদেব মীন রাশিতে অবস্থানকালে বক্রগতি ধারণ করতে চলেছেন এবং নেক্সট 138 দিন 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রী অবস্থাতেই মীন রাশিতে গোচর করবেন এবং এই বক্রী শনিদেবের ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। শনির এই বক্র গতি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি নিয়ে আসতে চলেছে সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ও বিস্তারিত হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে শনিদেব হলেন সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি, অর্থাৎ শনিদেব আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কেন্দ্র ভাবের অধিপতি, আবার আরেকটি দুস্থান অষ্টম ভাবের অধিপতি। বর্তমানে শনিদেব আপনাদের ভাগ্য ভাব অর্থাৎ নবম ভাবে গোচর করছেন এবং জুলাই থেকে আপনাদের ভাগ্য ভাবেই তিনি বক্রগতি ধারণ করবেন। বক্রী অবস্থায় শনিদেব কিন্তু নবম ভাবের সাথে সাথে তার আগের ঘর অষ্টম ভাবকেও কিন্তু প্রভাবিত করবেন। বক্রী শনির এই অবস্থানকালে তার তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে, সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবকে প্রভাবিত করবে এবং তার দশম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে। ভাগ্যস্থানে শনিদেব বক্রী হওয়ার জন্য অনেক কাজ আপনাদের কিন্তু ধীর গতিতে এগোতে শুরু করবে। অনেক হয়ে যাওয়ার কাজ বা হয়ে যাওয়ার মুখে আছে এরকম কাজ আটকে যেতে পারে, তার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বাস্তবিক অর্থে শনিদেব আপনাদের সপ্তম এবং অষ্টম অধিপতি, অর্থাৎ একটি শুভ ভাব এবং একটি অশুভ ভাবের কারক গ্রহ। তিনি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একটি নিউট্রাল প্ল্যানেট এবং এই নিউট্রাল প্ল্যানেট হিসাবে তিনি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছেন। তাই শনির এই বক্রগতির সময় আপনারা নেগেটিভ ইফেক্ট বা পজিটিভ ইফেক্ট কোনোটাই বেশি পরিমাণে কিন্তু একটা নিউট্রাল পজিশন শনিদেব এই সময় আপনাদের জীবনে নিয়ে আসবে। তবে কাজ, কর্ম, অর্থ, উন্নতি যে কোনো বিষয়তেই তিনি কিন্তু একটু ডিলে করাবেন। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে। একাদশ ভাবে শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকার জন্য আপনাদের কিন্তু আয় উপার্জন বৃদ্ধি, তবে ইনিশিয়ালি কিন্তু আপনাদের আয় উপার্জন ধীর গতিতেই এগোবে। শনিদেব প্রগতি ধারণ করবেন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। 9 অক্টোবর থেকে শনিদেব তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্র অবস্থায় গোচর করতে শুরু করবেন। এই সময়টা থেকে আপনারা কিন্তু দেখবেন এই যে এতদিন ডিলে হয়ে যাচ্ছিল যে সমস্ত কর্মগুলি, সেগুলি আবার আস্তে আস্তে হতে শুরু করবে এবং আপনাদের যে আগের যে কাজগুলি সেগুলো আস্তে আস্তে আপনারা সম্পন্ন করতে পারবেন। এই সময়কালে আপনারা দেখবেন তৃতীয় দৃষ্টি শনিদেবের একাদশ ভাবে আপনাদের দিনের পুরনো কোনো ইচ্ছা এই সময় পূরণ হতে চলেছে। বড় ধরনের কোনো কর্মযোগ কিন্তু এই সময় কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসবে, তবে সেটা আসবে 9 অক্টোবরের পর থেকে। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে আপনাদের তৃতীয় ভাবকে প্রভাবিত করবে, যার ফলস্বরূপ আপনাদের ইনিশিয়ালি কিছু কমিউনিকেশনের প্রবলেম বা নেটওয়ার্কিংয়ের প্রবলেম ফেস করতে হতে পারে। অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধ থেকে এই সমস্ত বিষয়গুলিতে আপনারা উন্নতি পরিলক্ষিত করবেন। আপনাদের সাথে লোকেদের যোগাযোগ, কমিউনিকেশন, নেটওয়ার্কিং অনেকাংশে বৃদ্ধি পাবে। এমনকি যারা এই সমস্ত সেক্টরে কর্মরত রয়েছেন তারা প্রথম দিকটায় কিন্তু ডিলে ফেস করবেন। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আপনারা কিন্তু উন্নতি করতে শুরু করবেন। যারা শর্ট ট্রান্সপোর্ট বিভাগে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা শর্ট কোনো ট্রান্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু এই 9 অক্টোবরের পর থেকে উন্নতি
প্রবলভাবে হতে দেখা যাচ্ছে। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে এবং ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই এক্সল্টেড অবস্থায় গোচর করছেন। আপনারা যারা কোনো রকম লোন নিতে চাইছেন তারা অক্টোবর মাস থেকে চেষ্টা করুন, আপনাদের জন্য হওয়ার দিক থেকে কিন্তু শুভ। যারা কোনো রকম কোর্ট কেস, মামলা মোকদ্দমা ইত্যাদিতে জড়িয়ে আছেন তাদের কিন্তু অক্টোবর মাসের পর থেকে ভালো সময় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। ছাড়া যারা অনেক দিন কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন বা অতীতের রোগ থেকে অনেক ডাক্তার দেখিয়েও মুক্তি লাভ করতে পারছেন না, তারাও কিন্তু এই অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর তাদের কিন্তু এই সমস্ত রোগ থেকে তারা নিরাময় হতে পারবেন। ভাগ্যস্থানে শনিদেবের অবস্থানের জন্য আপনাদের যাদের পিতা জীবিত রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখবেন। যদিও রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং তার নবম দৃষ্টি শনি থাকছে, বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন আপনাদের পিতাদের হতে হবে না, তাও আপনাদের সতর্ক থাকা জরুরি। বিশেষ করে যাদের হার্ট বা লাংস রিলেটেড কোনো রকম প্রবলেম আছে অথবা সুগার বা কিডনি রিলেটেড কোনো প্রবলেম আছে তারা একটু বেশি সতর্ক থাকবেন। আগেই বলেছি, শনিদেব যেমন নবম ভাবে বক্রী হবেন তখন তিনি তার আগের ঘর অষ্টম ভাবকেও কিন্তু প্রভাবিত এবং আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে কিন্তু রাহু অষ্টম ভাবে অবস্থান করছেন। অর্থাৎ এই শনি রাহুর অবস্থান অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের অষ্টম ভাবে শ্রাপিত দোষ কিন্তু তৈরি হবে। আপনাদের যদি কোনো অ্যানসেস্টরাল প্রপার্টি থাকে সেখান থেকে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে 9 অক্টোবরের সেই জায়গাটার অবস্থার ধীরে ধীরে উন্নতি ঘটবে। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা পুনর্বসু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে কিন্তু জ্ঞানের ভাণ্ডারে পরিপূর্ণ হতে চলেছে। আপনারা যদি হায়ার স্টাডিজ বা কোনো রকম টিচিং, এডুকেশন রিলেটেড কর্মকাণ্ডে যুক্ত থাকেন তাহলে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনিদেবের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট 9 অক্টোবর পেতে পারেন। আপনারা কোনো বড় জায়গায় চাকরিতে জয়েন করতে পারেন, বড় ধরনের কোনো ব্যবসা শুরু করতে পারেন বা ভবিষ্যতে উন্নতি হয় তার ভিত্তিপ্রস্তর স্থাপন আপনারা কিন্তু এই সময় করতে পারেন। তবে সেই শুরুটা কিন্তু অত তাড়াতাড়ি হবে না। অক্টোবর পর্যন্ত আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। অক্টোবরের পর থেকে সমস্ত কাজ স্মুথলি আপনাদের হতে দেখা যাবে এবং আপনারা সমাজের এক উচ্চতা জায়গা নিজেদের জন্য তৈরি করে নিতে সফল হবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের অন্তর্গত অশ্লেষা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কোনো রকম ফাটকা, জুয়া, লটারি ইত্যাদিতে এই সময় অর্থ ব্যয় করবেন না। আপনারা যখন কারোর সাথে কথাবার্তা বলবেন চেষ্টা করবেন এই কনভারসেশনটাকে ছোট রাখার। বেশি ইলাবোরেট করে বোঝাতে গেলে তাদের সাথে আপনাদের ভুল বোঝাবুঝি হওয়ার একটা সমস্যা তৈরি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসের পর থেকে আপনারা কিন্তু ধর্মীয় স্থান ভ্রমণের সুযোগ পেতে চলেছেন। তার কারণ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান, যিনি আপনাদের ভাগ্যভাবের অধিপতি, ভাগ্যভাবে বক্রী শনির গোচর এবং সেই ভাগ্যভাবের ওপর এবং এই বক্রী শনির ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি, অর্থাৎ ধর্মীয় কোনো বড় তীর্থস্থান দর্শন আগামী জুলাই মাসের পর আপনাদের জীবনে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তার সাথে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি উভয়ই এই দুইটি মেজর প্ল্যানেট জলরাশিতে যেহেতু অবস্থান করছেন তাই আপনাদের দূর কোনো ভ্রমণ অর্থাৎ বিদেশ যাত্রা বা উপকূলবর্তী কোনো জায়গায় ভ্রমণ করার সুযোগও জুলাই মাসের পর আপনাদের জীবনে আসতে চলেছে। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন এবং প্রতিদিন অশ্বত্থ গাছের নিচে তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এতে আপনাদের জীবনের অনেক বাধা দূর হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের
খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।